আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে বিতের নামাজ আদায় করতে হয়, বিতের নামাজ কয় রাকাত পড়বেন এবং কি কি সূরা দিয়ে পড়বেন, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হচ্ছে বিতের নামাজটা কখন পড়তে হবে। বন্ধুরা, বিতের নামাজ পড়ার নিয়ম হচ্ছে রাত্রিবেলায় সব নামাজ শেষ করার পরে, অর্থাৎ সুবহ সাদেক, ফজরের ওয়াক্ত আসার পূর্বে আপনাদেরকে বিতের নামাজ পড়তে হয়। ফজরের ওয়াক্ত, আমি আবারও বলছি, ফজরের নামাজের সময় হওয়ার পূর্বেই, অর্থাৎ সময় আসার আগে আপনাকে বিতের নামাজটা পড়তে হবে। আর ফজর নামাজের সময় এসে গেলে কিন্তু বিতের নামাজ পড়া যাবে না। তাহলে বোঝা গেল শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে বেতের নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, যদি এমনটি হয় আপনি শেষ রাত্রে জাগ্রত হতে পারবেন না, শেষ রাতে ঘুম থেকে ওঠা অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ঈশার নামাজ পড়ে সুন্নত নফল শেষ করে সেই সময় আপনি বেতের নামাজটা আদায় করতে পারেন। তাহলে বেতের নামাজ আমরা কয় রাকাত পড়ব? বন্ধুরা, দুইটি কওল রয়েছে, দুইটি মাযহাব রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী তেনারা বেতের নামাজ 1 রাকাত পড়েন। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী বেতের নামাজ হচ্ছে 3 রাকাত, এবং অসংখ্য দলিল 3 রাকাতের উপরে রয়েছে, এবং এটাই সঠিক, এটাই শুদ্ধ, 3 রাকাত বেতের নামাজটা। আমি আমার পার্সোনালিটিভাবে বলি, আমি বেতের নামাজ 3 রাকাতই পড়ি, তাই আপনারাও বেতের নামাজ 3 রাকাত পড়বেন। তো এবার আসুন, অনেকে বলে যে বেতের নামাজে সূরা ইখলাস বেশি বেশি পড়তে হয়, বা যে কোনো একটা নিয়মতান্ত্রিক বলে দেয় যে এই নিয়মে এই সূরা পড়তে হয়। এটি ভুল কথা। অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়বেন, বেতের নামাজটাও আপনি সেইভাবেই পড়বেন। অর্থাৎ 3 রাকাত নামাজে আমাকে 3টি সূরা নির্দিষ্ট করতে হবে। তাহলে প্রথমে আপনি উত্তম রূপে ওযু করলেন, উত্তম রূপে ওযু করার পরে আপনি ঈশার নামাজ পড়লেন, সুন্নাত পড়লেন, নফল পড়ার পরে আপনি বেতের নামাজ যখন পড়বেন, নিয়ত করলেন এভাবে, আমি বেতের নামাজের নিয়ত করিতেছি, এতটুকু বললেই কিন্তু আপনার নিয়তটা হয়ে যাবে। আর যদি কেউ আরবিতে জানেন, আরবিতে বলে নেবেন। তাহলে আমি নিয়ত করে নিলাম, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে এবার আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বেঁধে নিলাম। হাত বাঁধার পরে আমাকে প্রথমে সানা পড়তে হবে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা আমি পড়ে নিলাম। সানা পড়ার পরে এবার আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে। আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে আপনারা আমিন পড়ে নেবেন। তাহলে আমি সূরা ফাতিহা শেষ করলাম। এখন আমাকে 3টি সূরা নির্দিষ্ট করতে হবে, যেহেতু 3 রাকাত নামাজ। তো কোরআন কারিমে যেইভাবে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী পড়ব। আমি শেষের 3টি সূরা নিয়ে নেব। প্রথমে সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে সূরা ইখলাস পড়ে আমি এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে রুকু তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, যতটুকু পারেন পড়ে নেবেন।
এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব, আবার আল্লাহু আকবার বলে সেজদাতে যাব। সেজদাতে গিয়ে আমি 3টি তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনারা 3বার 5বার 7বার যতটুকু পারেন পড়ে নিতে পারেন। এইভাবে 2টি সেজদা করে আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাব। প্রথম রাকাত আমার শেষ। দ্বিতীয় রাকাতের জন্য এবার আমি প্রথমে সূরা ফাতিহা পাঠ করব। এখন শুধু বিসমিল্লাহ পড়লেই হয়ে যাবে। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। যেহেতু আমি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েছি, দ্বিতীয় রাকাতে আমাকে এখন সূরা ফালাক পড়তে হবে সিরিয়াল অনুযায়ী। তাহলে আমি সূরা ফালাকটা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আপনি এইভাবে সূরা ফালাকটা পড়ে নিলেন। ফালাক পড়ে এবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকু তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে আবার সেজদা করবেন। 2 সেজদা প্রথম রাকাতের মতো করে নেবেন। করে এবার 2 রাকাতে তাহলে বৈঠক করতে হবে। প্রথম বৈঠকে আপনি শুধু তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু শুধু তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদটা আমি শেষের বৈঠকে পাঠ করে শোনাবো আপনাদেরকে। তাশাহুদ পড়া হয়ে গেলে কিন্তু আপনাকে সরাসরি দাঁড়িয়ে যেতে হবে, আর দুরূদ শরীফ পড়া যাবে না প্রথম বৈঠকে। দাঁড়িয়ে এবার আপনি আবার প্রথম রাকাতের মতো বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে সূরা নাস পাঠ করবেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরা নাস শেষ করে তাকবীর বলে হাত বাঁধতে হবে। তাকবীর বলে হাত বেঁধে এবার আপনাকে দোয়া কুনুত পাঠ করতে হবে এইভাবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نخفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। তাহলে আমি এখানে দোয়া কুনুতটা পাঠ করে এবার আমি রুকু সেজদা করে নেব। রুকু সেজদা করে বৈঠকে এবার তাশাহুদ পড়তে হবে প্রথমে এইভাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাহলে তাশাহুদ শেষ করে এবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ শেষে আপনারা দোয়া মাসুরা পাঠ করবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এইভাবে আপনারা
দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। তাহলে আমার মোট বেতের নামাজ 3 রাকাত শেষ হয়ে গেল। এভাবে আপনারা সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে বেতের নামাজটা পড়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।